এই যে আমার বাড়ির ব্ল্যাক ডায়মন্ড, তোমরা একটু আমার বাড়ির দুবাজ কালেকশন করলাম কষ্ট করে পিলে মানুষ করে। ওখানে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সাইনুর, আপনারা দেখছেন SM সুপার পাখি। তো আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো কিছু পায়রা আমার লফটে সেল করে দিয়েছিলাম, তো আবারও কিছু পায়রা নিয়ে এসেছি, নতুন পায়রা। শর্ট ভিডিওর মাঝে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো দু পেয়ার পায়রা এনেছিলাম, তো দু পেয়ার পায়রাই শর্ট ভিডিওতে বলেছিলাম। তো আজকে ভালো করে ওদেরকে শখ করাবো। তো বেশি দেরি না করে চলো লফটের দিকে যাওয়া। এই যে আমার লফট, এই যে লফটের থেকে আর যে পায়রাগুলো এনেছিলাম, এই যে উড়ের মধ্যে এক পেয়ার ব্ল্যাক ডায়মন্ড ডিমে আছে, অনেক দিনই ডিম পেড়েছে, ডিম প্রায় কালো হয়ে গিয়েছে, বাচ্চা উঠবে খুব তাড়াতাড়ি। আর এই যে দুবাজ, এটাও ডিমে আছে। এদের ডিম একটা ডিম আর কি ভেঙে গিয়েছে, আজকেই দেখলাম, কালকে দেখলাম ঠিক আছে। তো একটু হাতে ধরে ভালো করে তোমাদেরকে শখ করাবো। এরা ডিমে আছে, এক এক করে ধরে কাঁচায় নিয়ে নেই। আর আবারও এরা আবার ডিম পেড়েছে, তো এদের কথাটা পরে বলছি। আবার এদের দেখতে পাচ্ছ ওদের বাচ্চা উঠে গিয়েছে, সব এদের দুজনের কথা পরে বলছি। আগে এদেরটা ব্যাপারটা তোমাদেরকে সব খুলে বলি। তো আগে খাঁচায় নিয়ে নেবো, খাঁচাটা কই, এই যে খাঁচায় নিয়ে নেই। তো গাইস ক্যামেরা সেট করে দিয়ে এসেছি। তো পায়রা এবার দেখাবো, দুবাজ পায়রা প্রথম তোমাদেরকে শখ করাবো, দুবাজ পায়রা। একটু একটু তাড়াতাড়ি শখ করিয়ে দেবো, কেন এদের ডিমে বসে আছে। তো প্রথম নটটা দেখাই, হ্যাঁ তো প্রথম নটটা দেখাই। নট কি ভিতরে আছে কমেন্টে বলবে। হ্যাঁ দুবাজ ম্যাট্রাস, দুবাজ আছে ম্যাট্রাস চোখের ভিতরে আছে। একটু আইস কোয়ালিটিটা দেখো। আর এদের ডানা আছে মনে হয়, আমি ঠিক মনে নেই, যাই হোক 10-এর বেশি আছে, 10-10 এখন তোমাদের সাথে বলছি। এই যে পুরো ব্ল্যাকের মধ্যে আছে। আর এই যে ডানা দুবাজ, ল্যাজ দেখতে পারো। এই যে এদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো। এই যে নটটা, মাদিটা একটু শখ করাবো। মাদিটা আর কি একটু আনফিট ছিল, তো ওই জন্য আমি ন্যাসটা কেটে দিয়েছিলাম, যখন নিয়ে এসেছিলাম আনফিট ছিল, একটু ন্যাসটা কেটে দিয়েছিলাম। এই যে মাদিটা একটু আইস কোয়ালিটি দেখো, ডানা দেখতে পারো, শর্ট সাইজের মাদি আছে কিন্তু কি। এই যে ডানা, দুটোকে একসাথে শখ করাই তোমাদেরকে, দুটোকে কেমন জোড়া বসিয়েছি দুটোকে দেখাই। এই যে আমার বাড়ির দুবাজ কালেকশান করলাম, এই যে দেখতে পারো বাড়ির দুবাজ পায়রা কালেকশান করলাম। এদের বাচ্চা রেজাল্ট দেখতে হবে খুব তাড়াতাড়ি, যে আমার বাড়ির দুবাজ বলতে পারো। কেমন হয়েছে কমেন্টে বলবে। দুবাজ দুটো দেখুন, যেরাম নর সেরাম মাদি আছে, কি ভিতরে আছে কমেন্টে বলবে। দেখুন দুবাজ দুটো, তো এদেরকে বেশি ধরবো না, ডিমে আছে যেহেতু দুবাজ পায়রা, তো এদেরকে ছেড়ে দেবো। এবারে ব্ল্যাক ডায়মন্ড বের করব, আমার বাড়ির ব্ল্যাক ডায়মন্ড দুবাজ পায়রা একটু দেখে নিন। তো ওদেরকে এবার ছেড়ে দেবো। তো গাইস যেহেতু পায়রা ডিমে আছে, তোমাদেরকে তাড়াতাড়ি শখ করিয়ে দেবো। আর খুবই ছটফটে, একেবারে ধরাই যাচ্ছে না। এইসব পায়রার রেজাল্ট দেখে নিয়ে এসছি, যাই হোক পায়রা রেজাল্ট দেখে আনা আছে। দুটো একসাথে তোমাদেরকে দেখাই, আগে এক এক করে দেখে নিই কি ভিতরে আছে। এটা নর আছে, দুটো সবুজের ভিতরে আছে ব্ল্যাক ডায়মন্ড। একটু আইস কোয়ালিটিটা দেখাই তোমাদেরকে, ভিডিওতে আসছে কি আমি জানি না, কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আইস কোয়ালিটিটা। ঠোঁট দেখতে পারো একদম কালোর ভিতরে আছে, ডানা দেখতে পারো কাটা আছে যেহেতু নতুন পায়রা। এই যে একটু পাঞ্জাটা শখ করুন, কি ভিতরে আছে পাঞ্জাটা দেখুন। আর
এর যেহেতু একটু নেক্সটটা দেখুন, একটু ফেদার কোয়ালিটি চেক করুন, পুরো সবুজ ভেতরে আছে, ব্ল্যাক ডায়মন্ড আমার বাড়ি। এটা নর আছে, আদিটা শক করাবো তোমাদেরকে। এই যে মাদিটার একটু কালারটা চেক করুন, ডানা কাদা আছে মাদিটা, একটু আইস কোয়ালিটিটা দেখুন, একটু ফেদার দেখুন, পুরো ব্ল্যাক ডায়মন্ড আমার বাড়ির। দুটো একসাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো ওইদিকে মনে হচ্ছে কি একটা বসে আছে বাজের মতন দেখতে, বাচ্চা একদম। তো যাই হোক, ভিডিওতে দেখাই তোমাদেরকে পায়রা দুটো। এই যে আমার বাড়ির ব্ল্যাক ডায়মন্ড, তোমরা একটু শখ করুন কি ভিতরে আছে, তোমরা একটু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কি ভিতরে আছে। দুটো ব্ল্যাক ডায়মন্ড দেখুন, দেখুন পায়রা দুটো একটু শখ করুন। তো বেশি দেখাবো না, ধরে এরা ডিমে আছে, খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে। তোমাকে লং ভিডিও কি শর্ট ভিডিও তোমাদেরকে জানিয়ে দেখিয়ে দেবো। তো ওদেরকে ছেড়ে দেয় এবার। গাইস সব দু পিয়ার পায়রা নিয়ে আসছিলাম, তো দেখিয়েছি। তো এই পিলেগুলো সেট করছি। তো এটা কিসের পিলে বলো তো? এই যে আমার আন্দারা পায়রা বাচ্চা সেট করছি, একটু লাভিয়ে তোমাদেরকে বড় হয়ে গেছে, তো লাভিয়ে শক করাবো তোমাদেরকে একটু। আর তোমার যে আমার ম্যাগনেটের পিলেটা ছিল, তো ওই পিলেটা এক ছোটো ভাই তার মানে নতুন পায়রা পুষছে, তো ওকে তার মানে দিয়েছি পায়রাটা। তো পায়রাটা ওরাক নিয়ে আমার ট্যাগ ম্যাগ সবই ছিল। তো আমার আন্দারা পিলে লাভিয়ে দেখাই তোমাদেরকে, একটু শক করাবো। এই যে আমার বাড়ির আন্দারা পিলে, একটু দরজাটা খুলে তোমাদেরকে দেখাই। তো এই যে বাচ্চার কেটেছে এরকম, বাচ্চা দুটো একটু দেখুন, শক করুন, একটু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন, আমার ট্যাগও আছে পাই দেখুন। ও এই পায়রাটা একটু গলা বাঁধা এসছে, আর খাড়ানটা দেখুন শুধু, আর একটু খাড়ানটা দেখুন লং সাইজের হয়েছে, কোনো শর্ট সাইজ হয়নি, পুরো লং সাইজের ভিতরে এসছে পায়রা দুটো দেখুন। নন পায়রাটা দেখুন, মাদি পায়রা দেখুন, চল এদিক থেকে ভালো আসবে, এদিক থেকে দেখুন একটু কিরম খাড়ানটা এসছে দেখুন। পায়রা ওড়াবো কিছুদিন পর, সেট করছি, তো কিছুদিন পরই ওড়াবো, কেমন রেজাল্ট করে তোমাদের সবই জানিয়ে দেবো, ঠিক আছে? তো এবার লফটের পায়রাগুলো ছাড়বো, তোমাদেরকে দেখাবো। তো চলো লফটের পিলার দুটোকে শক করালাম, তো এবার লফটের পায়রাকে ছেড়ে দিচ্ছি। আয় 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 আয়, ওই দেখো। হ্যাঁ এদের ছেড়ে কথা বলছিলাম, এদেরটা আগে বলি, আমরা একটা পরে বলবো। এদের তার মানে পিলে বেরিয়েছে, পিলেটা কেমন হচ্ছে তোমাদেরকে একটু বার করে দেখাবো। সব বার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এদের পিলেটাকে বার করি একবার। তো ভালোই বড়, আর হ্যাঁ দুটো ডিম ছিল, তোমরা ভাবছো দুটো ডিম ছিল, একটা ডিম পচে গেছে, এদের ভাগ্যে তার মানে দুটো ডিমই, এই একটা ডিম করেই উঠছে ফিলে। প্রথম একটা বাচ্চা তুললাম, আর একটা বাচ্চা দেখুন পাচ্ছে, একদম সিঙ্গেল ফিলে উঠলে একদম খাবিয়ে দেখো কি করেছে। তো পায়রা, এই পায়রাটার জন্য একটু দোয়া করবে, পায়রাটা যেন সুস্থ সবল বড় হতে পারে। তো রেখে দেয় এবারে, তো চলো এদের জায়গায় এদেরকে রেখে দেই। আর এই যে আন্দারা পায়রা আবার ডিম পেড়েছে, তো আমি বলছিলাম যে আন্দারা পায়রার ডিম নেবো না এবারে, ঠিক আছে? আন্দারা পায়রার ডিম নেবো না বলছিলাম। তো এইটা মানে সব পায়রা এই ডিম পেড়েছে, এদের বাচ্চাগুলো নিয়ে মানে পুরো জোড়া ভেঙে দেবো, জোড়া ভেঙে দেয় শীতকালের মোটামুটি কত দিন আছে আমি একটা আন্দাজে বলছি, শীতকাল পড়তে তো 3 মাস আগে ফের জোড়া বসিয়ে দেবো, শীতকালের আগে 3 মাস আগে। তো তার গিয়ে শীতকালে ওড়ানোর জন্য বাচ্চা করে নেবো, ওই জন্য বলছি 3 মাস আগে জোড়া বসিয়ে দেবো। তাই এই বাচ্চাগুলো নিয়ে আপাতত ওড়াবো, উড়িয়ে ব্রিডিংয়ে ফেলে দেবো নাই, ঠিক আছে? আর ওই বাচ্চাগুলো শীতকালের জন্য নিয়ে নেবো। তো চলো ডিম রেখে দেই।
তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডিম ফেলে দেবো, দিয়ে দেবো, তো মাথায় বুদ্ধিটা এসলো। সব পায়রাকে ছেড়ে দিয়েছি, পিলে পায়রাগুলো একটু ছাড়বো এদিক দিয়ে, দেখি এখন বাচ্চা আছে, অনেকই বাচ্চা উড়বে, এখান থেকে বেরোতেই পারে না। তোমাদেরকে কী বলে বোঝাবো, এখান থেকে দেখো তো গেট খুলছি, এখান থেকে বেরোবেই না। চ এইদিকে যেদিকে পায়রার নজর, যা দেখছো গেট পুরো ফাঁকা, তাও বেরোবে না। যা 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 চ একদমই যাবে না। চল চল বেরো বেরো, দেখেছো তাহলে মাথা বাইরে হয়ে যাচ্ছে, তাও বেরোচ্ছে না। দেখো চল চল চ চ মাদি পায়রাটা বেরো হবে, বের কে যাবে। চ চ চ চ যা যা যা, শিখবি কবে? এই যে দুটো পায়রা বের হয়ে গিয়েছে, এই দেখো দুটোই উঠছে একটু হালকা হালকা। এই গাইস, আর তার মানে কি বলবো, কিভাবে সেট করব পায়রা। তার মানে এখানে গাছ ছিল, আমার পুরনো সাবস্ক্রাইবার যারা তারা হয়তো জানো, এখানে গাছ ছিল, ওই গাছটার জন্য আমি পায়রা ওড়াতে পারছিলাম না, গাছে বসতো পায়রা উঠতো না। আর এখন আবার তার মানে এই যে পায়রা কীভাবে ওড়াবো আমি চিন্তা করছি। কি বলবো বলো, এতে কি বলবো, একটা মুসিবত তার মানে গাছটা পড়ে গেলাম, কত আনন্দ হচ্ছিল। আবার তাহলে গালাগাল দিতে ইচ্ছা করছে, এইটা আবার করেছে। পায়রার পিলে তার মানে আমার বাড়ির ছাদে যেন বসে সেই সব পায়রা আমি রাখার চেষ্টা করি। তা আমার বাড়ির পায়রা যদি ওদের ছাদে গিয়ে বসে, আমার তোমার মাথা জ্বলে যায়। তো এই পিলে পায়রা কীভাবে সেট করবো, ওড়াতে গেলে উঁচু জায়গায় বসবেই। তো আল্লাহর রহমতে দেখি পায়রা ভালো করে সেট করব, একটু দোয়া করবে আমার জন্য। তো ওইটার জন্য আমার তেমন মাথা কাজ করছে না, এই 2-3 দিন হলো এটা করলো, কি বলবো। তো সব বাদ দেওয়া যাক, এনে ভালো করে সেট করছি, দেখা যাক পিলাগুলো কেমন রেজাল্ট করে। তো চলো এদেরকে খেতে দেওয়া যাক, খেতে দিয়ে দেবো। দেখো ডাকলাম, ওখানে গিয়ে বসলো, তার মানে এত কষ্ট করে পিলে মানুষ করে ওখানে গিয়ে বসছে, কি বলবো। আর তখন আমার পায়রা পোষার পায়রা ওড়াবো বলছিলাম, মনটাই ভেঙে দিল এরা, মনটাই ভেঙে দিল। যাও, মন পুরো ভেঙে গিয়েছে। তো খেতে দিয়ে দেয়, পুরো আমার মনটা যেন আমার পায়রা পোষার শখটাই মিটে গেছে। আয় 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 আয়, এই দাও ওই যে আছে, আয় 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 আয়, এই যে দেখে, এই যে লাফছে। কালডুম নেওয়া যে সে পুরো মনটাই ভেঙে দিয়েছে আমার। তো কোনো দাদারা যদি জেনে থাকো যে এটার সলিউশন কি, তো আমার কমেন্টে বলবে। আমার পুরো মনটাই ভেঙে গেল এইটার জন্য। এত কষ্ট করে পায়রা তুলে যদি তাহলে এদের বাচ্চাকে এত জোড়া বসিয়েছি পায়রা, খুব কষ্ট করে। যাই হোক, জোড়াটা বসাতে আমার খুবই কষ্ট হয়েছিল, পায়রা জোড়াটা। তো আমি খুব কষ্ট করে জোড়া বসিয়ে বাচ্চাটা হ্যান্ড ফিডিং করে মানুষ করলাম, ভালো করে খিচ হয়ে গিয়েছিল। তো এত কষ্ট করে করার পর যদি এমন রেজাল্ট পাওয়া যায়, তাহলে কী বলবো বলো, তোমরাই কমেন্টে বলো, আমি কি বলবো এর থেকে। এই পায়রা দুটো ফিলে কত কষ্ট করে মানুষ হয়েছি, আমি ছাড়া কেউ জানে না, এক ওপর আল্লাহ জানে। তো এত কষ্ট করে মানুষ করার পর যদি ওখানে গিয়ে বসে, আর ঠিক আমি পায়রা উড়াবো, আর তখনই এইটা করেছে। পিলে পায়রা এমনি উঁচু জায়গা ছাড়া বসে না, ঠিক আছে। এখান থেকে উড়ে একটু করে উঠতে উঠতে ওখানে গিয়ে বসছে, ওদের পালকে সেই জোর নেই, তাই জন্য ওখানে গিয়ে বসছে। ওই ছাদটা ছিল বসতো না, তা ওইটা করেছে। আল্লাহ, আমারই সব শত্রু। চলো এদেরকে একটু পানি দিয়ে দেয় গাইস, এদেরকে পানি দিয়ে দিয়েছি। তো বেশি লাফালাফি করলে নাই ব্রিডিংয়ে ফেলে দেবো, নাই সেল করে দেবো, বেশি পিলে লাফালাফি করলে। তো তেমন আমার মনটাই ভেঙে দিল এই দুটো পিলে।
তো দেখি আর একটু বড় করে দেখি কেমন কি করছে। যদি ওইটা গিয়ে বসে আমি পায়রা হটিয়ে দেবো, না ব্রিডিংয়ে ফেলে দেবো। ঠিক আছে, পায়রা ব্রিডিংয়ে ফেলে দেবো, নাই পায়রা সেল করে দেবো। যাই হোক, দুটোর মধ্যে একটা করবো শিওর। কিন্তু আমার বাড়ির পায়রা ওদের ছাদে গিয়ে বসবে, ওইটা আমার একদমই পছন্দ না। বুঝতে পেরেছ? এবার কার কেমন আছে না আছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেটা ভালো লাগে সেটাই করব। তো সলিউশন কেউ যদি বড় ভাই দাদা কেউ যদি জেনে থাকো একটু কমেন্টে বলবে। তো আমার একটু তাওয়াটা দেখায়, একটু বোমাটা ঠিক করে একটু উঁচু করে দেবো, ওইটার জন্য একটু উঁচু করে দেবো। তো আমার তাওয়াটা দেখাই তোমাদেরকে, এই যে আমার তাওয়া, এই যে এই দিক দিয়ে পায়রা উঠবে, তো এইটার জন্য অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কী হয়। তো আমি পায়রা নিয়ে এসেছি, কার কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার পছন্দর পায়রা আমি নিয়ে এসেছি। কেউ নেগেটিভ কমেন্ট করতে পারে, তো কেউ ভালো। তো সেসব কথা বাদ দেওয়া যাক। আজকেরকার ভিডিও কেমন লেগেছে কমেন্টে বলবে। আর একটু বেশি বেশি করে একটু সাবস্ক্রাইবটা করে দাও। 1K কাছাকাছি আছি, 1K কাছাকাছি আছি। তো 1K হলে খুব তাড়াতাড়ি পায়রা আনতে পারি। তো পায়রা পছন্দ না হলে আনতে পারবো না, যেরকম এই দুটো পায়রা পছন্দ হয়ে গিয়েছে নিয়ে এসেছি। তো আজকেরকার মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা, বাই বাই।